আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে একটি চিকেন নাগেটস বানিয়ে দেখাবো। তার জন্য কিছু চিকেন নিয়েছি, ছোটো ছোটো কিমা করে নিয়েছি এবং কিছু বেঁচে যাওয়া ভাত নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি। আমি পেঁয়াজটা পেস্ট করে রসটা নিংড়ে বার করে নেব। আপনারা চাইলে গুঁড়োগুলোও ব্যবহার করতে পারেন। আমি পেস্টগুলো ব্যবহার করছি, কিন্তু পানি বেরিয়ে যায় বলে ওতে নিংড়ে রসটা বার করে নেব। এবার চিকেন ও ভাতটা একসাথে ব্লেন্ড করে নেব। দেখুন, আমি 1 বাটি ভাত নিয়েছি, 250 চিকেন নিয়েছি। পেঁয়াজ দুটো ব্লেন্ড করে নেব। দেখুন, পেস্টটা বানিয়ে নিয়েছি। চিকেন ও ভাতটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা আমি একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে রসটা নিংড়ে বার করে নেব। দেখুন, আমি একটা পাত্রে এটা ঢেলে নিয়েছি। এবার পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। একদম শুকনো করে নিংড়ে নিতে হবে, নইলে রসটা বেরিয়ে পড়লে ভালো লাগবে না। আদা রসুন বাটা, হলুদ, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে এর পরিবর্তে ম্যাজিক মশলাটাও দিতে পারেন। আর আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি, আপনারা ময়দা কিংবা কর্নফ্লাওয়ার নিতে পারেন। দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। এবার অল্প নুন দিয়ে দেব, দিয়ে আবার আমি ভালো করে মিক্স করে নেব। এদিকে গ্যাসটা জ্বালিয়ে আমি তেলটা দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে অল্প তেল নিয়েছি, হাতে মাখিয়ে এটা আমি একটা কাটলেটের আকারে দিয়ে দেবো। যতক্ষণ না চিটচিটে ভাবটা যায়, ভাতের যে চিটচিটে একটা ভাব থাকে সেটা না যায়, ততক্ষণ আপনি আবারও অল্প করে ময়দা বা কর্নফ্লাওয়ার যেটা দিয়ে আপনারা বানাবেন সেটা আবারও দিয়ে দিবেন। দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে, একটা একটা করে তৈরি করে নিচ্ছি। এবার তেল আমি দিয়ে দেব। আর এটা তৈরি করার আগে হাতে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন, নইলে হাতে লেগে যাবে। এই পর্যন্ত বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, সবগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। আপনারা এইভাবে ডিপ ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন 1 মাস পর্যন্ত। তবে সেক্ষেত্রে বাটার পেপার দিয়ে রাখবেন, নইলে একটার সাথে একটা জুড়ে যাবে। এটা ভাজার সময় মিডিয়ামে রাখতে হবে গ্যাসটা, নইলে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। মিডিয়ামে রেখেই ভেজে তুলতে হবে, তাহলে উপরটাও ফ্রাই হয়ে যাবে, ভেতরটাও সফট থাকবে। দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। দেখুন, এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এ পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলুন ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো রেসিপি জানার থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি তৈরি করে আপনাদের দেখানোর চেষ্টা করব।